হ্যাঁ ডিয়ার ফ্রেন্ড, আশা করি ভালো আছেন। এবং আরেকটা রিয়েল লাইফ স্টোরি, যেটা আমি কর্পোরেট সেক্টরে জব করার পর আমি এটা গেইন করেছি। সেই রিয়েল লাইফ স্টোরিটাই আমি বলছি। যে সকল বন্ধু আপনারা কর্পোরেট সেক্টরে কাজ করেন, তো তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ইন ফিউচারে যারা কাজ করবেন কর্পোরেট সেক্টরে, তাদের ক্ষেত্রে এটা একটা অ্যাডভাইস হিসেবে এবং আপনারা নিতে পারেন। ওকে, তো আপনারা সবসময়ের জন্য মনে রাখবেন যে বন্ধু, আপনারা যেই কর্পোরেট সেক্টরে কাজ করছেন না কেন, সেই কর্পোরেট সেক্টরে আপনি যে একটা এমপ্লয়ি, আপনার কোনো কিন্তু মূল্য নেই সেখানে। সেখানে কোম্পানি কোম্পানি সে নিজেকে দেখবে, কোম্পানির প্রফিট দেখবে, এবং তার যে কাস্টমার, সেই কাস্টমারের সে বেনিফিটটা দেখবে। এবং আপনি যদি কোনো একটা ছোটোখাটো ভুল করেও থাকেন, তাহলে কিন্তু আপনি আপনার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু বেছে নিতে পারেন। সেখানে কিন্তু আপনার কোনো ভ্যালু নেই। কারণ আপনাকে যদি সেই কর্পোরেট সেক্টর থেকে কেউ রিমুভ করে, এবং আপনার পরিবর্তিতে কোনো না কোনো এমপ্লয়িকে সেখানে কিন্তু এমপ্লয়ি হিসেবে অ্যাকসেপ্ট করে নেবে। তো আমার রিয়েল লাইফ হিস্ট্রি, আমি যেটা রিয়েলাইজ করেছি এবং করার পর যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাটা জাস্ট আপনাদের সামনে শেয়ার করলাম। এবং একটা কথা মনে রাখবেন, যে কর্পোরেট সেক্টরে আপনি যতই কাজ করুন না কেন, যতই যান প্রাণ দিয়ে কাজ করুন না কেন, কখনো কিন্তু সে ম্যানেজার হোক বা উপরের যে সিনিয়র হোক, তাদের কখনো স্যাটিসফ্যাকশন দিতে পারবেন না। জীবন চলে যাবে, তা সত্ত্বেও কিন্তু আপনার যে যে কাজের যে এফোর্টটা, সেই এফোর্টটা নাকি কিছুই হচ্ছে না। আর কর্পোরেট সেক্টরে কী হয়, যে আপনার টাইম, আপনার ট্যালেন্ট এবং এফোর্ট, সেই তিনটা মূল্যবান জিনিস, যে মূল্যবান জিনিসগুলো উপরওয়ালা প্রত্যেকটা মানুষের জন্য সমানভাবে দিয়েছে। এবং সেই মূল্যবান জিনিসটা, একটা অমূল্যবান জিনিস সেটা কিন্তু আমরা কর্পোরেট সেক্টরে দিয়ে থাকি। এই ছিল এখনকার ভিডিও, এবং বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সামনে শেয়ার করলাম। কারণ প্রিভিয়াস কোম্পানিতে বা প্রিভিয়াস কর্পোরেট সেক্টরে আমার একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছিল, যার দরুন আজকের এই কন্ডিশনটা শেয়ার করলাম। এবং একটা সময় আমার বাবা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট হওয়ার পর, তো তখন রাতে 10:30-11টা, হাসপাতালের এই বেড থেকে ওই বেডে নিয়ে যাব, ট্রিটমেন্ট করাবো এবং স্ক্যান করাবো, বিভিন্ন ধরনের যে টেস্টগুলো আছে, সেই টেস্টগুলো যখন করাবো 10:30-11টার দিকে, তখন ম্যানেজার আমাকে ফোন করে বিভিন্ন ধরনের যে কাজের যে কথাগুলো, সেই কাজের কথাগুলো বলে। তখন আমি রিয়েলাইজ করলাম যে হায় ভগবান, হায় গড, কাজ কোথায় করছি। আমি আমার বাবাকে দেখবো, নাকি আমার কোম্পানিটাকে আগে দেখবো, কোনটা বড়? একটা প্রশ্ন কিন্তু থেকেই গেল। তো সেই অভিজ্ঞতা থেকে আমি এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে শেয়ার করলাম। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। উইশ ইউ অল দি বেস্ট, হ্যাভ এ গ্রেট ডে।